যারা মসজিদে ইমামতি করে ইমামতির বিনিময়ে টাকা পয়সা নেয়, বেতন নেয়, দেখেন সূরা বাকারার আয়াত 41 নম্বরে বলতেছে কি, আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে অথবা সুবিধায় বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো। তাহলে কি এই ইমাম সাবরা আল্লাহকে ভয় করে না? আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছে? নাকি তারা কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে তারা গাফেল? দেখেন সেম আবার একই রকম আয়াত বলা হয়েছে সূরা বাকারার 174 নাম্বার। এখানে বলতেছে আল্লাহ তাআলা কি বলতেছে, যে নিশ্চয়ই যারা গোপন করে যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। মোল্লারা আমাদের কাছে এই কিতাব গোপন করতেছে, যা বলতেছে সব আরবিতে, কোনো প্রকার বাংলা তর্জমা তারা করে না। তার মানে কি, তারা গোপন করতেছে। ঠিক আছে, শিখায়ও না আমাদেরকে বাংলায়। আচ্ছা, এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তাদের উদরে পড়ে, আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কোন আক্কেলে, কোন ভিত্তিতে, কিসের ইতে তারা টাকা নিচ্ছে এবং কি টাকা নেওয়াকে হালাল করে দিছে? আমার মাথায় ধরে না। মোল্লারা কি কোরআন টোটালি পড়া বাদ দিয়ে দিছে, নাকি তারা অর্থ জানে না? আল্লাহই ভালো জানে।